টেলিভিশনের স্ক্রিনে প্রথম ভিডিওটা চালু হলো। ভিডিওর তারিখ 11 বছর আগের। ঝাপসা ক্যামেরা, সম্ভবত আমাদের পুরানো বাসার ড্রয়িং রুম। স্ক্রিনে দেখা গেল 5 বছরের ছোট্ট আরিয়ান সুপার কোনায় গুটিসুটি মেরে বসে আছে, দুই কান চেপে ধরে কাঁপছে, আর সামনে দাঁড়িয়ে মেহেরিন চিৎকার করছে, চুপ কর বলছি। তারপর হঠাৎ একটি শব্দ, চরের শব্দ। আমি কেঁপে উঠলাম। ভিডিও থামেনি। দেখা গেল ছোট্ট আরিয়ান মেঝেতে পড়ে গেছে। তারপরেও সে কাঁদছে না, শুধু নিজের মাথাটা 2 হাতে ঢেকে রেখেছে। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। মেহেরিনের উকিল তাড়াতাড়ি বললেন, এই ভিডিওর সত্যতা। আরিয়ান শান্ত গলায় বলল, মেটাডাটা আছে, তারিখ, সময়, ডিভাইস, আইডি, সব। তারপর পরের ফোল্ডার খুললো। অডিও রেকর্ডিং। মেহেরিনের কণ্ঠ ভেসে এলো, ছেলেটা মরলে আমি বাঁচি। আমার হাত থেকে চায়ের কাপ পড়ে ভেঙে গেল। মেহেরিন এবার উঠে দাঁড়ালো, তার মুখের রং বদলে গেছে। এইসব মিথ্যা। আরিয়ান এইবার প্রথমবার একটু জোরে বলল, না, এগুলো ব্যাকআপ করা ছিল 3টা আলাদা ক্লাউড সার্ভারে। আমি হতবাক হয়ে ওর দিকে তাকিয়েছিলাম। সে কখন এসব করলো, কখন এত বড় হয়ে গেল? তারপর স্ক্রিনে আরো কিছু ডকুমেন্ট উঠলো, ব্যাংক স্টেটমেন্ট, ঋণের কাগজ, মেহেরিনের নিজের সই করা একটা চিঠি। আমি স্বেচ্ছায় সন্তানের দায়িত্ব ত্যাগ করেছি। ব্যারিস্টার তাহাসিন তাড়াতাড়ি সামনে এলেন। কাগজটা হাতে নিয়ে কয়েক সেকেন্ড চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে মুচকি হাসলেন। বললেন, খালা, এখন কেসটা ওদের হারার সম্ভাবনাই বেশি। মেহেরিন চিৎকার করে উঠল, ও অটিস্টিক, ও এসব বুঝে না। আরিয়ান ধীরে মাথা তুলল। তার চোখে তখন অদ্ভুত স্থিরতা। অটিস্টিক মানে বোকানা। ঘরটা আবার চুপ হয়ে গেল। সে খুব শান্ত গলায় বলল, আপনি জানেন, ছোটবেলায় আমি মানুষের মুখ বুঝতে পারতাম না, কিন্তু প্যাটার্ন বুঝতাম, শব্দ মনে রাখতে পারতাম, কে কখন কি বলছে, সব। তারপর ট্যাব থেকে আরেকটা ফাইল খুললো। এবার ভিডিওতে দেখা গেল মাত্র 3 মাস আগে একটা রেস্টুরেন্টে বসে মেহেরিন তার এক বান্ধবীকে বলছে, 32 কোটি টাকা, একটু নাটক করলে ছেলে আর সম্পত্তি দুটোই আমার হয়ে যাবে। মেহেরিন এবার সত্যিই ভেঙে পড়ল। আরিয়ান, বাবা, আমি ভুল করেছি। কিন্তু আরিয়ানের মুখে কোনো পরিবর্তন এলো না। সে শুধু বলল, আমি ছোটবেলায় প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকতাম, আমার চোখ ঝাপসা হয়ে গেল। আরিয়ান ধীরে ধীরে বলতে লাগলো, ঈদের দিনেও, জন্মদিনেও, জ্বর হলে নানু ঘুমিয়ে গেলে আমি চুপচাপ ভাবতাম হয়তো তুমি আসবে। মেহেরিন কাঁদছিল, কিন্তু সেই কান্নায় মায়া ছিল না, ছিল ভয়, সব হারানোর ভয়। আরিয়ান এবার আমার দিকে তাকালো। তার গলাটা কেঁপে উঠল, কিন্তু কেউ আসেনি, শুধু নানু ছিল। আমার আর নিজেকে সামলানো গেল না। আমি মুখ চেপে কাঁদতে লাগলাম। ব্যারিস্টার তাহাসিন গভীর গলায় বললেন, মিসেস মেহেরিন, আমি পরামর্শ দেব আপনি মামলা তুলে নেন, নইলে শিশু নির্যাতন, পরিত্যাগ এবং আর্থিক প্রতারণার পাল্টা মামলাও হতে পারে। মেহেরিন এবার সত্যি স্তব্ধ হয়ে গেল। সে একবার আমার দিকে তাকালো, একবার আরিয়ানের দিকে, কিন্তু কেউই এগিয়ে এলো না। কারণ কিছু সম্পর্ক আছে যেগুলো একদিন নিজেই নিজের কবর কুড়ে ফেলে। কয়েক মিনিট পরে সে চুপ